হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল। আপনারা দেখছেন আমার চ্যানেল হ্যাপি জার্নি 2023। আজ আমি চলে এসেছি হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। পুরো বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। বোটানিক্যাল গার্ডেনের 1 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতেই বাঁদিকে পড়বে টিকিট কাউন্টার। টিকিটের দাম প্রতিজন 30 টাকা। বোটানিক্যাল গার্ডেনে ভিডিওগ্রাফি করা অ্যালাউ না। নর্মাল মোবাইল ক্যামেরায় ফটোগ্রাফি অ্যালাউ থাকলেও উন্নত মানের ক্যামেরাতে স্টিল ফটোগ্রাফি করলে 60 টাকা করে লাগে। সাথে যদি ব্যাগ থাকে তাহলে এন্ট্রি গেটে থাকা সিকিউরিটি গার্ড সেই ব্যাগ চেক করেন। যে কোনো রকমের খাবার, পাতলা প্লাস্টিকের বোতল, পলিথিন এগুলো ভিতরে অ্যালাউ করা হয় না। ভিতরে পর্যাপ্ত পানীয় জল ও ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। সকল দর্শকদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছায়। কংক্রিটের জঙ্গলের মাঝে রোজকার জীবনযাপন করতে করতে যদি হাঁপিয়ে ওঠেন, তাহলে একটি বেলা সবুজ গাছপালা ও প্রকৃতির মাঝে কাটানোর জন্য চলে আসুন এই শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। হাওড়া থেকে এলে আপনাকে ধরতে হবে 61 এবং 80 নম্বর বাস। এগুলি ধর্মতলা থেকে ছেড়ে হাওড়া ব্রিজ হয়ে বি গার্ডেনের দিকে আসে। আর ট্রেনে এলে মৌরিগ্রাম স্টেশন পৌঁছে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসুন। সেখানে অনেক টোটো পাবেন। 20 টাকার বিনিময়ে চলে আসুন বোটানিক্যাল গার্ডেনে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আসল নাম হলো আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন, যেটা লোকমুখে বি গার্ডেন নামে পরিচিত। 273 একর জায়গা নিয়ে তৈরি এই বোটানিক্যাল গার্ডেনে 5টি মহাদেশের মোট 1400 রকম প্রজাতির গাছ রয়েছে। এই গোলাপ বাগানটিতে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির প্রচুর গোলাপ রয়েছে। রোজ গার্ডেনের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে, সেই রাস্তাটি সোজা গিয়ে উঠেছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে। সেটাই এখন আমরা দেখতে চলেছি। যেতে যেতে দেখতে পেলাম একটি কলা বাগান। বোটানিক্যাল গার্ডেন মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। প্রত্যেক সপ্তাহেতেই সোমবার বন্ধ থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি আচার্য জগদীশচন্দ্র বসু জাতীয় উদ্যানে, যেটা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। এই বোটানিক্যাল গার্ডেনের মেন অ্যাট্রাকশন হলো এখানকার বড় বট গাছ, যেটা এই বর্ষাকালে বি গার্ডেনে আসতে আমার খুবই ভালো লাগে। চারিদিকটা সবুজ হয়ে থাকে, চারিদিকে গাছপালা থেকে ভেসে আসা পাখিদের আওয়াজ এই জায়গাটা মনটাকে পুরো রিফ্রেশ করে দেয়। গ্রেট বেনিয়ান ট্রি থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন এসে পৌঁছেছি বি গার্ডেনের ফেমাস ক্যাকটাস হাউসের সামনে। এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির প্রচুর ক্যাকটাস রয়েছে। চলুন আপনাদের দেখাই। ক্যাকটাস সংরক্ষণের জন্য নির্মিত পেন্টাগন শেপ বা পঞ্চভুজ আকৃতির এই কাঁচের ঘরটি 1987 সালে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেনের 200 বছর পূর্তি উদযাপন উপলক্ষে। বর্তমানে এই ক্যাকটাস হাউসে 10টি ভিন্ন পরিবারের অন্তর্গত 100টিরও বেশি প্রজাতির ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস ছাড়াও
বেশ কিছু বিরল প্রজাতির গাছ এই বিভাগে রক্ষণাবেক্ষণ করা হয়। ক্যাকটাস হাউস দেখে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম অ্যাকোয়াটিক প্লান্ট বা জলজ উদ্ভিদের একটি বাগান। সুন্দরভাবে প্ল্যান ওয়াইজ স্পটিং করে জলজ উদ্ভিদ দিয়ে এই বাগানটি সাজানো হয়েছে। বি গার্ডেনের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা। সারা দুপুর বি গার্ডেনে ঘুরে বেরিয়ে তারপর বিকেলে গঙ্গার হাওয়া খেতে খেতে আর গার্ডেন রিচের জাহাজ নির্মাণ কারখানা থেকে জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে কিভাবে যে বিকেলটা পেরিয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। বোটানিক্যাল গার্ডেনের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।